আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে আপনারা মোট ১ থেকে দেখতে পারতেছেন অনেকগুলা পদে আবেদন করবেন। ১ থেকে এখানে ৬ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সায়রাত নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী, সার্টিফিকেট পেস্টার, সার্টিফিকেট সহকারী, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এই সকল পদে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিওটিতে বলে দেব আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কোন লিঙ্কে ক্লিক করতে হবে, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে প্রথম যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এখানে মোট ৫ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। ২ নম্বরে আছে নাজির কাম ক্যাশিয়ার। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। ৩ নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। এখানে ৪ নাম্বার রয়েছে সার্টিফিকেট পেশকার। এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। তো ৫ নাম্বার রয়েছে সার্টিফিকেট সহকারী। এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। তো ৬ নাম্বার দেখতে পারতেছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। তো এখানে দেখতে পারতেছেন অনলাইন আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদন করার আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ হচ্ছে ১৮/৭/২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ ১৬/৮/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আপনাকে কোন পদের জন্য কত টাকা ফি পরিশোধ করতে হবে সেটা একটু দেখে নেন। তো এখানে রয়েছে দেখেন যে প্রতিটি পদের জন্য এখানে যে কয়টা পদ রয়েছে প্রতিটি পদের জন্য আপনাকে ২২৩ টাকা ফি পরিশোধ করতে হবে। আর একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে মোবাইল এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি এইভাবে এসএমএস করে আপনার ফিটা পরিশোধ করবেন। দ্বিতীয় এসএমএস করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। এই লিঙ্কে ক্লিক করে লগইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু ইত্যাদি, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। আর এখানে আপনার শুধুমাত্র দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি দেখে উপকৃত হতে পারলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন
পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।